গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 2 জানুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য জুড়ে শুরু হয়ে গেল যাচাই পর্ব। এই যাচাই পদ্ধতি মোটামুটি 5টি স্তরে বিস্তৃত। শুনানি কেন্দ্রে ভোটারের ছবি তুলে সেই ছবির সঙ্গে নেওয়া হবে স্বাক্ষর। এরপর ছবি ও সই মিলিয়ে দেখা হবে কমিশনের পোর্টালে আপলোড করে, যেখানে ইতিমধ্যে ভোটারের সমস্ত নথি আপলোড করা হয়েছে। চতুর্থ পদক্ষেপে ওইসব কিছু পৌঁছাবে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে এবং পঞ্চম পর্বে তিনি 5 দিনের মধ্যে তা যাচাই করে রিপোর্ট দেবেন কমিশনকে। শুনতে বেশ লাগে, কিন্তু চাপটা বুঝতে পারছেন। শুধু কাজের চাপ নয়, অন্য আরও এক বৃহত্তর চূড়াচাপও আছে। প্রথম চাপ, কোনো ভোটার ভুয়ো তথ্য দাখিল করলে জরিমানা, এমনকি জেল পর্যন্ত হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে উদারবন্দে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালার এন্ট্রি ঠেকাতে একাট্টা হলেন 11 জন প্রত্যাশী। উদারবন বিধানসভায় বহিরাগত আমদানির অভিযোগ তুলে 11 জন প্রত্যাশী ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন সাংসদ তথা প্রদেশ বিজেপির উপসভাপতি পরিমল শুক্লবৈদ্য, কোর কমিটির সদস্য প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং জেলা বিজেপি সভাপতি রূপম সাহার। এমনকি বহিরাগত ইস্যুকে সামনে রেখে স্থানীয় প্রার্থী পেক্কেপের দাবি নিয়ে চলতি সপ্তাহেই প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকীয়ার দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা গেছে, উদারবন্দে রাজদীপ গোয়ালাকে আটকাতে এক গোপন বৈঠকে বসে ইতিমধ্যে রণকৌশল রচনা করে নিয়েছেন 11 জন প্রত্যাশী। এদের মধ্যে রয়েছেন হেমাঙ্গ শেখর দাস, বাসুদেব শর্মা, সুরেন্দ্র প্রসাদ সিং, প্রসঞ্জিৎ ভট্টাচার্য, অরিজিৎ তাঁতি, শ্যামাপদ রায়, মিঠুন নাথ, জয়জ্যোতি দে, নবারুণ চক্রবর্তী এবং কাঞ্চন সিং। উদারবন্দে কোনো বহিরাগত নেতাকে প্রার্থী করা হলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করতেও তারা পিছপা হবেন না, তেমনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে প্রাথমিক পর্যায়ে বিষয়টি নিয়ে তারা দেখা করেছেন পরিমল শুক্লবৈদ্য এবং রাজদীপ রায়ের সঙ্গে। এমনকি জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে তাদের দাবির কথা তুলে ধরেছেন। তাদের কথায়, উদারবন্দে যোগ্য ব্যক্তিদের অভাব নেই। দীর্ঘদিন ধরে অনেকেই সংগঠনের সঙ্গে রয়েছেন। এদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করলে তারা সহযোগিতা করবেন, কিন্তু বাইরে থেকে নেতার আমদানি মেনে নেওয়া হবে না। শুধু রাজদীপ গোয়ালাই নন, মৃদুল মজুমদারকেও প্রার্থী হিসাবে তারা মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। বলেন, উল্লেখিত দুজনই নবাগত বিজেপিতে। তারা কি শুধু টিকিটের জন্য এই দলে এসেছেন? উদারবন্দের দিকে চোখ রেখে স্থানীয় বহু যোগ্য নেতা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তারা যেমন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, তেমনি জনসংযোগ গড়ে তুলে ভারতীয় জনতা পার্টির প্রচার করেছেন। তারা এতটুকু পরিশ্রম করার পরও হঠাৎ করে কারো উড়ে এসে জুড়ে বসা মেনে নেবেন না। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ ফের জানালেন, অসমের মোট 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 26টি শরিক দলগুলির জন্য ছেড়ে দেবে। এ নিয়ে অখিল গগৈ রাইজল দল তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে। লুরিনজ্যোতি গগৈ অসম জাতীয় পরিষদ এ নিয়ে সন্তুষ্ট নয়, কিন্তু এ অসন্তোষ সত্ত্বেও গৌরব গগৈ নিজের অবস্থানে অনড়। তিনি আজ নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন। গৌরব বলেন, গত 31 ডিসেম্বর কংগ্রেসের রাজনৈতিক পরিক্রমা বিভাগের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের আবেদনপত্র জমা করতে বলা হয়েছে। নির্দিষ্ট আবেদনপত্র প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইটে রয়েছে। আগামী 5 জানুয়ারি থেকে 20 জানুয়ারি অবধি গুয়াহাটি রাজীব ভবনে আবেদনপত্র জমা করতে হবে। সঙ্গে 50,000 টাকা মাসুল জমা করতে হবে। এই মাসুল জমা দেওয়ার রসিদ সংশ্লিষ্ট জেলা কংগ্রেস কার্যালয়ে জমা করতে হবে। যে বিধানসভা কেন্দ্রগুলি জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে, সেই কেন্দ্রের কংগ্রেস টিকিট প্রত্যাশীদের জমাকৃত 50,000 টাকা ঘুরিয়ে দেওয়া হবে। কোন 26টি আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে তা অবশ্য খুলসা করেননি গৌরব গগৈ। হাইলাকান্দি জেলার কাটাকাল এলাকায় বন দফতরের বিট অফিসে দীর্ঘদিন ধরে যে ঘটনা ঘটেছে
তা শুধু বিদ্যুৎ চুরি নয়, এটি রাষ্ট্রের আইনি কাঠামোর মুখে প্রকাশ্য তুতু সেটানোর শামিল। বছরের পর বছর ধরে কোনো বৈধ সংযোগ ছাড়াই ইলেকট্রিক লাইনে হুক মেরে দিব্যি চলছে সরকারি অফিস, আলো জ্বলছে, ফ্যান ঘুরছে, অফিসিয়াল কাজকর্ম চলছে, সবই বেআইনিভাবে। আর এই নির্লজ্জ অবৈধতার সামনে বিদ্যুৎ বিভাগ যেন চোখে কালো কাপড় বেঁধে নিশ্চুপ দর্শক। যে দেশে সাধারণ নাগরিক সামান্য বিদ্যুৎ বিল বাকি রাখলে পুলিশের ভয় দেখিয়ে লাইন কেটে দেওয়া হয়, জরিমানা ও মামলা টুকে দেওয়া হয়, সেই দেশেই সরকারি অফিস দিনের পর দিন বিদ্যুৎ চুরি করলেও কোনো ব্যবস্থা নেই। প্রশ্ন একটাই, আইন কি শুধু সাধারণ মানুষের জন্য? স্থানীয়দের অভিযোগ অনুযায়ী কাটাকাল বিট অফিসে বহু বছর ধরে অবৈধ হুকিং চলছে। এই ঘটনা নতুন নয়, কোনো গোপন তত্ত্ব নয়। তা সত্ত্বেও বিদ্যুৎ বিভাগের কোনো অভিযানের খবর নেই, নেই কোনো নোটিশ, নেই কোনো মামলা। তাহলে কি বিদ্যুৎ বিভাগ ইচ্ছাকৃতভাবে মুখ ফিরিয়ে রেখেছে, নাকি সরকারি অফিস হওয়ায় বিশেষ সুবিধা উপভোগ করছে ওই অফিস? যদি এই একই অপরাধ কোনো দরিদ্র কৃষক, দিনমজুর বা দোকানদার করতেন, তাহলে এতদিনে লাইন কাটা, জরিমানা, এমনকি জেল পর্যন্ত হয়ে যেত। দুর্ভোগের দিন শেষ হচ্ছে। বরাক উপত্যকায় যাতায়াতের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে শীঘ্রই। মেঘালয়ের বরাপানি থেকে বরাকের 5 গ্রাম অবধি এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য ফেব্রুয়ারি মাসেই টেন্ডার ডাকা হচ্ছে। ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছে। টেন্ডারের মাধ্যমে কাজের বরাত দেওয়ার 48 মাসের মধ্যে শেষ হবে ওই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ। তখন গুয়াহাটি থেকে মাত্র 6 ঘন্টায় বরাকে পৌঁছানো সম্ভব হবে। বছর কানেক আগেই, কয়েক মাস আগেই মেঘালয়ের বরাপানি থেকে 5 গ্রাম অবধি হাইস্পিড করিডোর নির্মাণের কথা ঘোষণা করেছে সরকার। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নিয়োগ সম্মেলন অ্যাডভান্টেজ অসম 2.0তেও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানান, শীঘ্রই বরাপানি থেকে 5 গ্রাম এক্সপ্রেসওয়ের টেন্ডার ডাকা হবে। বৃহস্পতিবার সেই প্রকল্পের অগ্রগতির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত 5 বছরে দেশের দ্রুততম বর্ধনশীল রাজ্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে অসম। 2020 থেকে 2025 সালের মধ্যে রাজ্যের আর্থিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে 45%, যা জাতীয় গড় 29%-এর তুলনায় অনেকটাই বেশি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিস্তৃত পর্যালোচনায় জানান, এই সময়কালে অসমের অর্থনীতি প্রায় 4 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে চলতি অর্থবর্ষে 7,41,000 কোটি টাকায় পৌঁছেছে। মাথাপিছু আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2021 সালের 1,03,371 টাকা থেকে বর্তমানে তা 1,69,185 টাকায় পৌঁছেছে, অর্থাৎ প্রায় 54% বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর কথায় অসম ধীরে ধীরে বিকশিত রাজ্যের পথে এগোচ্ছে। কালাইনছড়া টুলগেটে 9 জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল আনুমানিক 10টা নাগাদ দিগরখাল 6 নম্বর জাতীয় সড়ক দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করেছিল ওই রোহিঙ্গা নাগরিকরা। জানা গেছে, খবর পেয়ে কাটিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণবের নেতৃত্বে সংঘের সদস্যরা পুলিশের সহযোগিতায় কালাইনছড়া পুলিশ নাগাচেক গেটে অভিযান চালায়। অভিযানে 2টি অটোরিকশা থেকে মোট 9 জন সন্দেহভাজন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় ও যাতায়াতের উদ্দেশ্য নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। পরে তাদের কালাইনছড়া থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে আটক সকলেই পুলিশের হেফাজতে রয়েছেন। পুলিশ তাদের নাগরিকত্ব যাচাইসহ অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার সংক্রান্ত বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনো দালাল চক্র জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।